টু স্পিক ইংলিশ। আপনি ইংলিশ বুঝেন, আপনাকে যখন ইংলিশ বলা হয় আপনি তখন শোনেন এবং আপনি সেটা শুনেও বুঝতে পারেন, কিন্তু আপনাকে যখন বলতে দেওয়া হয় তখন আপনি সেটা বলতে পারেন না। আপনার মুখে একটা জড়তা কাজ করে, আপনার মুখে এতটাই জড়তা কাজ করে যে আপনি নার্ভাস হয়ে যান, আর ওই নার্ভাসনেসের কারণে আপনি ইংলিশটা বলতে পারেন না। যদিও আপনি যে ব্যক্তিটা বলতেছে তাকে আপনি সম্পূর্ণ বুঝতেছেন, কিন্তু আপনি বলতে পারেন না। So I have 4 to 5 ways that you can do and you can practice, and by within doing that you would be able to speak English. আপনিও আমার মতো ইংলিশ বলতে পারবেন যদি আপনি এই 4টা বা 5টা কাজ রেগুলার করতে থাকেন। একটা কোশ্চেন মার্ক আসে যে why we cannot। আমরা এই ভাষাটা 12 বছর, 14 বছর, 15 বছর যাবৎ পড়তেছি, তাহলে এখন আমরা কেন এই ভাষায় বলতে পারি না কথা? কারণ হচ্ছে আমাদের এই ভাষায় কথা বলার চর্চা নেই। আমরা ইংলিশ শুধু শুনেই যাই, দেখে যাই, পড়ে যাই, কিন্তু আমরা কখনো বলি না। কারোর সাথে আমরা প্র্যাকটিস করি না, অথবা আমাদেরকে এমন জায়গায় বসানো হয় না যখন আমাদের ইংলিশ বলতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে হয় যে আমরা ভাবি যে আমরা বলবো বলবো বলবো, আমরা চাই যে পারফেক্ট যে লেভেলটা আছে, আর আপনার ধরলাম আপনার লেভেল হচ্ছে বেসিক। আপনার এই বেসিক লেভেলটা আছে, আপনি এই বেসিক লেভেলে কখনো কথা বলেন না। আপনি ভাবেন যে আপনি কথা না বলে এই পারফেক্ট লেভেলে যাবেন এবং এই পারফেক্ট লেভেলে যেয়ে আপনি কথাটা বলবেন, কিন্তু আপনি কখনোই পারফেক্ট লেভেলে এভাবে যেতে পারবেন না। ইউ হ্যাভ টু গো বাই দিস, ইউ হ্যাভ টু গো লাইক দিস। ঠিক আছে, আপনাকে কথা বলতে হবে, আপনি ভাঙা ভাঙা ইংলিশে কথা বলবেন, আপনার নার্ভাসনেসটা সরায়, and by doing that you would be able to improve yourself. আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিসের উপরে ফিডব্যাক নিতে হবে। আমি এখন আপনাকে দেখাবো যে আপনি কিভাবে সেটা করতে পারেন। আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লিসেন করা বা কানে শোনার যে অভ্যাসটা, সেই অভ্যাসটা তৈরি করতে হবে। আমি বলি কেন, সাপোজ এটাকে আপনি পড়তে পারতেছেন, এটা কিন্তু আপনি পড়তে পারতেছেন না। এটা জাপানিজ একটা ওয়ার্ড, এটা উচ্চারণ হচ্ছে হো। আপনাকে ওয়ার্ডটা আমি দেখাইলাম, আপনি কি পড়তে পারলেন? আপনি কিন্তু ওয়ার্ডটা পড়তে পারলেন না। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি যদি শুধু পড়েন আপনি কখনো বলতে পারবেন না, আপনাকে কানে শুনতে হবে। আপনি যখন শুনলেন যেটা অর্থ হচ্ছিল হো, আপনি কিন্তু হোটা বলতে পারতেছেন। তার মানে কি, আপনি যত কানে শুনবেন আপনি তত বলতে পারবেন, আপনি যত দেখবেন আপনি তত লিখতে পারবেন। এটা দেখে দেখে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন, কিন্তু এটা দেখে দেখে কিন্তু আপনি বলতে পারলেন না। অর্থাৎ আপনি যদি কথা বলতে চান আপনাকে কানে শুনতে হবে, আপনাকে লিসেন করতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া, যে আপনাকে লিসেন করতে হবে। আপনি যত বেশি লিসেন করবেন আপনি তত বেশি বলতে পারবেন। যত আপনার কানে যাবে তত আপনার মুখে আসবে, যত আপনার চোখে দেখবেন তত আপনি লিখতে পারবেন। কিন্তু আপনার মেইন টার্গেট যদি কথা বলা হয় তাহলে আপনাকে কানে শোনা বাড়াতে হবে। কথা বলতে চান আপনাকে চিন্তাও ইংলিশে করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ। আপনি বাংলায় চিন্তা করতে পারেন না। আমি আপনাকে বলি কিভাবে। সাপোজ আপনি একটা গাছ দেখেছেন, তাই না? আপনি যদি প্রথমে দেখে বলেন এটা একটা গাছ, তারপর আপনাকে বাংলায় কি বলতে হবে যে এটা গাছ, তারপর আপনি ইংলিশে বলবেন ইটস আ ট্রি। তাহলে আপনি গাছটা দেখলেন এবং সেই গাছটা দেখার পরে ইটস আ ট্রি তে আসা পর্যন্ত আপনাকে দেখেন কয়টা স্টেপে যাওয়া লাগলো। তা আপনি যদি এভাবে যান তাহলে আপনার লাগতেছে কত? 3 সেকেন্ড। আর আপনি যদি এভাবে যান আপনার লাগতেছে 1 সেকেন্ড, তাই না? এভাবেই আপনি যদি একটা গাছ দেখে সেটাকে ট্রি ভাবেন, তাহলে যে ইটস আ ট্রি এরকম একটা সেন্টেন্সে যেতে আপনাকে সময় লাগবে না। কিন্তু আপনি একটা গাছ দেখে যদি গাছ বলেন, তারপরে এটা গাছ, তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করেন, তাহলে কিন্তু আপনার অনেক বেশি টাইম লাগতেছে। এজন্য আপনাকে ইউ হ্যাভ টু অলওয়েজ থিঙ্ক ইন ইংলিশ। আপনি যদি ইংলিশে কথা বলতে চান, then it's a whiteboard, this is a marker, and this is a piece of cloth. That's why যখনই আপনি কথা ইংলিশ বলতে চান আপনাকে চিন্তা ভাবনাও ইংলিশে করা লাগবে। মানে ডায়ালগ বলা, কিন্তু ডায়ালগ মুখস্থ করা কিন্তু না, আপনাকে ডায়ালগ বলা প্র্যাকটিস করা লাগবে। যেমন আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে হাউ আর ইউ, তাই না? এখন আপনি ডায়ালগ মুখস্থ করে রেখেছেন যে সে বলবে আই এম ফাইন, হতে পারে সে বলবে আই এম নট ফাইন, আই এম সিক। তখন আপনি কি বলবেন সেটা কি আপনি ভেবে রেখেছেন? ওটাও কিন্তু আপনাকে ভেবে রাখতে হবে যে আপনাকে যদি এমন একটা সিচুয়েশনে দেওয়া হয় যে সিচুয়েশন সম্পর্কে আপনার ধারণা তেমন নাই, সেই সিচুয়েশনে আপনি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবেন। তো ডায়ালগ শুধু মুখস্থ করলে হবে না, কারণ আপনি যেরকম ধারণা করে রেখেছেন আপনার ওই সিচুয়েশনটাও যে সেরকম ভাবেই হয়ে যাবে সেটা কিন্তু না, এটা নাও হতে পারে। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড দ্যাট হাউ আর ইউ গোয়িং টু হ্যান্ডেল ইট। সো আপনি ডায়ালগ পড়তে পারেন, আপনি ডায়ালগ প্র্যাকটিস করতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে একটু ডিফারেন্ট ডায়ালগের জন্য প্রস্তুত থাকতে হবে।
লাস্টে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ডিসক্রাইব করতে শেখা। কোনো কিছু ডিসক্রাইব করতে শেখা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডিসক্রাইব, ট্রাই টু প্র্যাকটিস ডিসক্রাইবিং ইজ অবজেক্ট। বিভিন্ন ধরনের অবজেক্টকে কিভাবে আপনি ডিসক্রাইব করতে পারেন সেটা আপনাকে শিখতে হবে। যেমন দিস ইজ আ ব্ল্যাক মার্কার, দিস ইজ আ permanent, this is not a permanent marker, this is a temporary marker, this is from the company Petra, এরকম ভাবে, and this is a whiteboard, it is very smooth, এরকম ভাবে আপনাকে একটা বস্তু কিভাবে আপনি ডিসক্রাইব করবেন সেটা শিখতে হবে। সো দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ টু ডু ইজ টু লার্ন হাউ টু ডিসক্রাইব অবজেক্টস। ওকে, সেকেন্ড যে জিনিসটা আপনাকে শিখতে হবে যে ডিসক্রাইবিং ফিলিংস। আপনি কিরকম ফিল করতেছেন, আর ইউ স্যাড, আর ইউ হ্যাপি, আর ইউ অ্যাংরি, বা অন্য কেউ অ্যাংরি কিনা, অন্য কেউ স্যাড কিনা, তো এই সিচুয়েশন গুলা আপনি কিভাবে ডিসক্রাইব করবেন, এই ফিলিং গুলা আপনি কিভাবে ডিসক্রাইব করবেন, ওইটা আপনাকে শিখতে হবে। দ্য থার্ড থিং ইউ টু নো ইজ হাউ টু ডিসক্রাইব সিচুয়েশন। আপনি একটা সিচুয়েশনে পড়েছেন, সাপোজ ইউ আর ইন আ অকওয়ার্ড সিচুয়েশন, তাহলে ওই অকওয়ার্ড সিচুয়েশনটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, ওই সিচুয়েশনটা আপনি কিভাবে ডিসক্রাইব করবেন যে আই ডোন্ট লাইক টু বি হিয়ার, ওর আই এম ফিলিং ভেরি হ্যাপি টু বি হিয়ার, or this is a messed up situation, how are you going to describe that? আপনি কিভাবে ডিসক্রাইব করবেন যে কিরকম অবস্থানে আপনি আছেন, সেটা হচ্ছিল সিচুয়েশন। and the last thing is how to describe people. He is a good person, he is a bad person. Why he is a good person and why he is a bad person? He is a good person because he behaves good, he is a bad person because he behaves bad. তো আপনি একটা ভালো মানুষ, একটা খারাপ মানুষ, একটা রাগী মানুষ, যেরকম ধরনের হোক, তাকে আপনি কিভাবে ডিসক্রাইব করেন। বাংলায় কিন্তু আমরা করি, বাংলায় কিন্তু আমরা বিভিন্ন মানুষকে জাজ করি, মানুষের ব্যাপারে কথা বলি, সেই জিনিসটাকে আপনাকে ইংলিশে করতে হবে যে আপনি একটা মানুষকে কিভাবে ডিসক্রাইব করবেন। এটা আপনার আশেপাশের মানুষও হতে পারে, এটা আপনার অপরিচিত মানুষও হতে পারে, এটা কোনো ছবির সিনেমার তারকাও হতে পারে। ইটস ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনি কোনটা করবেন, বাট ইউ হ্যাভ টু ডিসক্রাইব দিস ফোর, অ্যাটলিস্ট দিস আর দ্য বেসিক থিংস। যে এই বেসিক জিনিসগুলো যদি আপনি ডিসক্রাইব করতে পারেন, তাহলে আপনার ডে টু ডে কনভারসেশনগুলো আপনি হোল্ড করতে পারবেন ইজিলি।